আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। দক্ষিণ রামনগর স্কুলে বিজেপি দক্ষিণ রামনগর কার্যকর্তাদের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীদের মধ্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্য বিজেপির কর্মকর্তারা। আমরা সকলেই জানি যে গত সপ্তাহে যে বন্যা পরিস্থিতি গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল, যার দাপটে কিন্তু রামনগর এলাকাও একেবারে বানভাসী ছিল। তারপর থেকেই কিন্তু এই রামনগর এলাকা পরিষ্কার করার ক্ষেত্রে অর্থাৎ স্যানিটাইজ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আজকেও ঠিক সেরকম ভাবেই বিজেপি দক্ষিণ রামনগর কার্যকর্তাদের উদ্যোগেও স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীদের জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই সিপিএম এর পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন যে সমাজের যে বিভিন্ন সোসাইটাল যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থার তরফ থেকে কিন্তু স্যানিটাইজেশন কিট এবং বিভিন্নভাবে যে জীবাণুনাশক করার যে সমস্ত পদার্থ সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু গোটা রামনগর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আজকেও ঠিক একইভাবে বিজেপি দক্ষিণ রামনগর কার্যকর্তাদের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসীদের জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে এলাকাবাসীদের সকলের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে কিনা, সকলে ঠিক রয়েছেন কিনা সেটি পরীক্ষা করা হয়েছে। রাহুল বাচ্চারা তো কেউ নেই, সব দুইটা বাচ্চা শুধু গার্জিয়ান আছে, বাকি সব বাচ্চারা পরে ফোন করতেছি ভাই, কাজে বর্ডার গোলচক্কর এলাকার জিবি স্কুলে 7 নম্বর থেকে উদ্যোগে আজকে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। মূলত কিছুদিন আগে আমাদের ভয়াবহ বন্যা সারা রাজ্যের সঙ্গে শহরে এবং এই এলাকারও প্রতিটি বাড়িতে প্রায় জলমগ্ন ছিল অবস্থা ছিল। বিশেষ করে এই এলাকার প্রতিটি বাড়িতে যারা ছিলেন আমাদের সরকারিভাবে তাদেরকে এবং আমাদের দলের তরফ থেকেও বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু যখনই দেখি বন্যার পরবর্তী অবস্থায় কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয়, ডায়রিয়া, স্কিন ডিজিজ, এরকম কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয়। সেই কারণে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ থেকে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা মেডিকেল লাইনে আছেন তারা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করছেন। আমাদের রামনগর বিধানসভা অন্তর্গত এই মণ্ডলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শরণার্থী যখন যারা আশ্রয়স্থল ছিল, ক্যাম্প ছিল, তখনও কিন্তু স্বাস্থ্য শিবির হয়েছে। ডাক্তারবাবু এসে চিকিৎসা করেছে, পরীক্ষা করেছেন, তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছেন। আজকেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমার আশা এবং বিশ্বাস যে আজকে এই এলাকার যারা বসবাস করে, যারা এই বন্যায় কবলিত এলাকায় ছিল, যাদের ঘরে বাড়িতে জলমগ্ন ছিল, তারা বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল, অনেকে বাড়িতেও ছিল, তাদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং আগামী যে সুস্থ থাকে সেভাবে ডাক্তারবাবু দেখে তাদেরকে পরামর্শ দান করবে। আমি এই বুথের যারা বুথ সভাপতি সহ যারা কার্যকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের যারা ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফরা এসেছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে যে এই আজকের এই ক্যাম্প থেকে, স্বাস্থ্য শিবির থেকে যারা এখানে আসবেন তারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে অবহিত হবেন, রোগ আছে কিনা জেনে নেবেন। পরবর্তী সময় তারা সুস্থ থাকার জন্য যে ব্যবস্থাগুলি করা হবে আমাদের স্বাস্থ্য দপ্তর বা ডাক্তারবাবুরা বলবে সেইভাবেই চলবে। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এমএসি মেম্বার তুষারকান্ত ভট্টাচার্য মহোদয়, আমাদের মণ্ডল সভাপতি সাথে আমাদের বিধানসভা, তারপর মহোদয় আমাদের যুব মোর্চার যিনি সভাপতি এই বিধানসভায়, অমিতাভ ভট্টাচার্য মহোদয়, আমাদের মণ্ডলের যিনি সহসভাপতি আমাদের গৌতম ঘোষ মহোদয় সহ বিভিন্ন পর্যায়ে বুথ সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা এলাকার নাগরিকরা সহযোগিতা করে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সার্বিকভাবে ওয়েদার খারাপের কারণে কিছুটা যে শুরু করতে দেরি হয়েছে, কিন্তু আমার বিশ্বাস এখানে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা ঘনবসতি এবং এই বন্যায় কবলিত এলাকা এটা হয়েছিল, তারা উপকৃত হবে।